এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকা, সেখানে বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় এমনটাও খবর। একটা জমি বিবাদ, সেই জমি বিবাদকে কেন্দ্র করেই এই উত্তপ্ত পরিস্থিতি এবং তারপরে এই বোমাবাজির ঘটনা। আপনাদের জানাবো, দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার হানারবাটি গ্রাম, এখানে এই জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, যে মূলত দুটি পরিবারের কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল এবং সেই গন্ডগোলেরই দীর্ঘদিন ধরে এবং সেই বিষয়টি নিয়ে মামলাও ছিল। আজকে যখন বেশ কয়েকজন এই ঘটনায় তারা আদালতে গিয়েছিলেন জামিন নিতে, সেই সময় আচমকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। সেই সময় এই বোমাবাজির ঘটনা ঘটে এবং মহিলাদের উপর হামলার ঘটনা ঘটে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয় এবং 3 লক্ষ টাকার বেশি লুট করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং মেয়েদের যে বিভিন্ন ধরনের গয়না, সোনার গয়না, সেই সমস্ত লুটপাট করা হয়েছে এমনটাই অভিযোগ। খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ, বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকায় উত্তেজনা থাকায় এখনো পর্যন্ত পুলিশ পিকেট রয়েছে এবং এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন সেই বিষয়টি খতিয়ে দেখছেন। মূলত যারা আক্রান্ত তাদের যেটা অভিযোগ, প্রায় 40-50 জন তারা আচমকা আসেন এবং আচমকা এসে সেই সময় শুধুমাত্র মহিলারাই ওই বাড়িতে ছিলেন এবং সেই সময় সেই বাড়িতে আচমকায় হামলা চালানো হয় এবং বাড়ি ভাঙচুর চালানো হয় এমনটাই কিন্তু জানা গিয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে নূর মোহাম্মদ এবং তার সাথে বাসার শেখ, এদের দুজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত কেন্দ্রকে করে বিবাদ ছিল এবং সেই বিবাদের ফলে এই ঘটনা ঘটেছে এমনটাই মনে করছে প্রাথমিকভাবে পুলিশ। এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে। তথাগত ধন্যবাদ। স্থানীয়রা ঠিক কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। টাকা পয়সা সব ভেঙে ভাঙে ফেলে নিয়ে চলে গেছে। আমরা এসে ভাত খাবো বলে সব ভাত খুলতে যে, আর ওরা এসে বোম মেরা সব নিয়ে চলে গেছে ভেঙে ভাঙে। ওই তো গাজীপাড়া, ওই মুদাপাড়া, বাসার শেখ। কতজন এসেছিল? অনেক, 50-60 জনের মতন এসে সব নিয়ে চলে গেছে। জায়গা নিয়ে কতগুলো বোম মেরেছে? অনেকগুলো, কত গুনবো, 50-60টার বোম। ঝগড়া আমাদের সাথে আজকে হয়নি। আমাদের কোর্টে আমাদের ছেলেরা আমার জামিন দিতে গেছিল, আর শুক্রবারে নামাজ হচ্ছে, নামাজ পড়ে শেষ হয়ে গেছে। আমার ছেলে বাড়ি এসে বলছে, বলে আমার ভাত দাও, নামাজ পড়ে এসেছি, আমি গরুর পানি খাওয়াচ্ছি। ওপারে কি ঝগড়া হচ্ছিল আমরা জানি না, আমরা ওপারে কেউ যায়নি, আমরা জানি না। ওখান থেকে ছুটে এসে আমার হাতে বোম ভেঙে গেছে। আমরা ছুটে বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে এখানে বোম বেগুচ্ছে। ছেলেদের ভাত পানিও দিতে পারে না, হাঁড়ি এখানে আছে, চুলের ওপর আছে, এপারে আছে। তারপর যেন বোম বেগুচ্ছে, তখন আমরা সবাই এখান থেকে পালাতে সব, তারপরে বোম মেরে সব জ্বালিয়ে দেয়। কতগুলো বোম মেরেছে? কতগুলো বোম মেরেছে, পুলিশ তো 2 বালতি 3 বালতি গুড়িয়ে নিয়ে চলে গেছে। সর্ব জায়গায় বোম বেগুচ্ছে। আমরা ওপরে বাগানতে ভয়তে মেয়েরা, কোনো বড় ছেলে বাড়ি থেকে মেয়েরা সবাই আছে, আমরা সবাই পালাচ্ছি, ছুটতেছি। কাদের সঙ্গে গন্ডগোল? বাসার শেখ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।